হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। সো আজকে সন্ধ্যা শুরু করে দিলাম ব্লগটা। আর গাইজ সত্যি কথা বলতে আমি কাজ থেকে এসে প্রচুর জোর ঘুমিয়ে পড়েছিলাম, কিছু করার নেই। আর গাইজ ইন্ট্রো দিতে ঘড়ি কাটায় বেজে গেছে 7:45 আর ফুললি রেডি সেরি হয়ে ইন্ট্রো শুরু করে ফেলেছি। ও মা, ঘরে এসে দেখি বিছনায় আমার চা আর বিস্কুট রাখা। মা আমার হেভি কাজ করেছে। তারপর একটু ছোট্ট করে চায়ে চুমুক মারলাম। সো তারপর প্যান্থারের গায়ে ঢাকা সরিয়ে ছোট্ট করে প্যান্থারকে নিয়ে বেরিয়ে গেলাম একটা ছোট্ট করে আলু বস্তাকে তুলতে। তো ফাইনালি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আলুর বস্তাকে নিতে চলে এলাম। এই যে লালু সাজা আছে, আর ওখানে ছোট্ট করে একটা বিড়াল ম্যাও ম্যাও করছে আর বলছে ওর বন্ধু। যাই হোক, আচ্ছা হয়েছে, এবার তো চ। সো গাইস ফাইনালি বেরিয়েই পড়লাম। শেষমেশ বেরিয়েও শান্তি নেই, আবার পেছন থেকে বলছে ঘোরাও গাড়ি ঘোরাও। তো গাড়ি ফাইনালি ঘুরিয়ে ফেললাম, কি জানি কোথায় যাচ্ছে। যেতে যেতেই শকুন্তলা কালী মন্দিরের সাথে মায়ের সাথে দেখা। জয় মা, সকলের মঙ্গল করো, জয় মা। এই মা হঠাৎ করে দেখি কোথায় হেঁটে হেঁটে চলে যেতে লাগলো, গাড়ি থেকে নেবে বুঝতেই পারছি না। তারপর আমি বুঝলাম যে ও মা দশকর্মা ভান্ডারে। তারপর কিছুটা যেতে না যেতেই তারপরে বলছি দাঁড়াও। তো ফাইনালি আমি আবার দাঁড়ালাম। আবার তারপর দেখি আবার হাঁটতে হাঁটতে দেখি সোজা চলে গেল গাড়ি থেকে নেমে। কি করছে কে জানে, আমি বুঝতে পারছি না। তো ফাইনালি দেখি আবার এসছে, ওই যে আসছে। ও চ তাড়াতাড়ি চ। তারপরে আলু বস্তাকে তুলে ফাইনালি আমরা এগোচ্ছি। আর এগোতে রাস্তার দুপাশে দেখি, বাঁদিকে দেখি এরকম একটা মানে জলছত্র খুলেছে, আর ডান দিকে দেখি বাউল গান চলছে। অসাধারণ গান চলছিল, আমি শুনছিলাম। আর তারপরে আমরা এগিয়ে গেলাম একটুখানি। আর এগিয়ে যেতে না যেতেই দেখি বাঁদিকে আবার একটা জলছত্র, মানে এরকম লাইন বাই লাইন জলছত্রই খুলে বেরিয়েছে। তারপর আমরা ফাইনালি বারো মন্দিরের দিকে এগোচ্ছি। আর বারো মন্দিরে দেখো গাইস কি ক্রাউড। আর গাইস ঢুকতে আমার ডান দিকে চোখ চলে গেছে, পোলাও আর আলুর দম হচ্ছে। উফ, জিভেতে জল চলে এসছে। আর তারপরে এসে প্রথমেই আমরা বারো মন্দির ভেতরে ঢুকে গেলাম। বারো মন্দিরে কি সুন্দর সাজিয়েছে। আর এসেই দেখলাম একটা ছোট্ট করে কালী মন্দির। আর তারপরে দেখলাম ভোলে বাবা। আর তারপর ছোট্ট পায়ে নিচে চলে গেলাম। নিচ থেকে পুরো বারো মন্দিরের ভিউজটা নিলাম। বারো মন্দিরে কি সুন্দর সাজিয়েছে, মানে অসাধারণ ডেকোরেশন করেছে। আর তারপরে দেখি পেঙ্গুইন চলে এসেছে অস্ট্রেলিয়া থেকে। কোত্থেকে চলে এলো এই পেঙ্গুইনটা ফটো তুলতে। আর শুধু পেঙ্গুইন দেখলে হবে না, রাশিয়া থেকে ফটোগ্রাফারটাকে ভাড়া করে নিয়ে এসেছে পেঙ্গুইন। কি বলে মন্টি রায়কে কি বলে মানুষ? মন্টি রায়কে হিন্দিতে কি বলে? অভিষেক। আর তারপরে আমরা সুন্দর সুন্দর বাঘ দেখতে বেরিয়ে পড়েছি। এখানে পুজো হচ্ছে। আর কি ক্রাউড দেখো গাইজ, মানে দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রাবণের শিবের ভক্তরা সব। আমাদের আমিও শিবের ভক্ত, যাই হোক। আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম দুজনে হাঁটতে হাঁটতে। আর এখানে অসাধারণ গান চলছিল, মানে সবাই গান গাইছিল। আর তারপরে আমি একটা ছোট্ট করে চা নিয়ে নিলাম, আর ওকে একটা চা কিনে দিলাম। ও মা, রোহানকে দেখো এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে। ও বাবা, এটা কি খাওয়া স্টাইল ভাই? মারো। আমি বুঝতে পারছি ভাই, তোর আইসক্রিম কেউ নিয়ে চলে যাবে না। এখানে সবাই হাসাহাসি করছে। ও মা, এখানে তুমি লক্ষ্যই করিনি, সৌম্যদা দেখে পোলাও নিয়ে খেতে শুরু করে দিচ্ছে। বাহ, আরে এরাও খেতে শুরু করে দিয়েছে ভাই। আমি এখনো খেতে স্টার্ট করতে পারলাম না। যাই হোক, ফাইনালি আমিও পোলাও আলুর দম পেয়েছি পাশের ওখান থেকে আর কি। যাই হোক গাইস, তো ভাইকে দেখো পোলাও খেয়ে ফেলেছে, মানে আইসক্রিম খাওয়ার পর আবার পোলাও শুরু করে। সোমানদা ভাই তাড়াতাড়ি খাই পাশের থেকে আরেকটা নিয়ে আসতে হবে। তো যাই হোক, তো ছেলে পোলাও খেয়ে খুব মজা পেয়েছে। এখানে সানাদি একটু হাই করে দিল, আর এখানে হাসি তো থামছে না। যাই হোক, সানাদির নাচ দেখো। শুভদা আর পান্ডাদা মিলে নাচতে শুরু করে দিল। তারপরে দেখি আমাদের গ্রুপের মধ্যে একটা ছোট্ট করে হনুমান চলে এসেছে, কলা খাচ্ছে এখন। পিছন থেকে কাকারা বলছি, এই মা এরা কি করছি, ভিডিও করছি। আর তারপরে দেখি সবুজ টিমের ভক্তরা সব এখন নন্দী মহারাজকে নিয়ে যাচ্ছে, আর আমরা এখানে বসে আছি। আর এইসবের ফাঁকে আমি ছোট্ট করে প্যান্থারকে দেখি মার্কোকে নিয়ে চলে এসেছি। তারপরে সারা রাত ঘুরলাম, আর অনেক ঘোরাঘুরির পর মার্কোকে বাড়ি নিয়ে চলে এলাম, আর ঢাকা দিয়ে দিলাম। চলো। আর গাইস সত্যি কথা বলতে প্রচণ্ড টায়ার্ড, আর ঘুমাতেও তো হবে, একটু ঘুমো পেয়েছে। আর তার মধ্যে ঘড়ির কাঁটায় বেজে গেছে 11:15। আর খেতেও তো হবে গাইস, বলো। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে ব্লগটা সাবস্ক্রাইব করে দিও।